বাংলাদেশে যুবকদের সবচেয়ে প্রিয় বর্তমানে যার অবস্থান যুবকদের হৃদয়ে তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ঠিক কিনা? ওনাকে 5 বছর এই জালেম প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। ঠিক কিনা? এই দেশে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন আল্লামা সাঈদী। ঠিক কিনা? নতুন প্রজন্মের ছেলেদেরকে আমরা বলতে চাই, শুনে রাখো নোয়াখালীবাসী, তোমরা শুনে রাখো, পত্রিকায় মিডিয়ায় কভার করা হয়েছে আল্লামা সাঈদী রাজাকার ছিল। তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা সাঈদী রাজাকার নয়, তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। এরা মনে করেছিল 13 বছর জেলখানায় বন্দী রাখলে আল্লামা সাঈদীকে যেন বিচ্ছিন্ন করা যাবে, কিন্তু আল্লামা সাঈদীর জানাজায় প্রমাণ হয়েছে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় থেকে তিনি যেন বিচ্ছিন্ন হয় নাই, তোমাদের জালেমদেরকে আজীবনের জন্য যেন বিচ্ছিন্ন করে দিয়েছে। সম্মানিত নোয়াখালীবাসী, কেমন আছেন আপনারা সবাই? বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? মাহফিলে আসার সময় প্রশংসা হবে কার? পিছনের ভাইরা কথা বলেন না কেন? মাহফিল থেকে যাওয়ার সময় প্রশংসা হবে কার? মানুষের ঘর ভাঙার সময় আল্লাহর প্রশংসা করে মানুষের ঘর ভাঙা যাবে? কোন নবী আলাইহিস সালাম মানুষের ঘর ভেঙেছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, মানুষকে কষ্ট দিয়ে পুড়িয়ে দেওয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক? নোয়াখালীতে এর আগে অনেকবার এসেছি, আলহামদুলিল্লাহ পড়েন। নোয়াখালীতে আজকে আসার পরেই দেখলাম যে 50%-এরও বেশি যুবক আজকের ময়দানে উপস্থিত হয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। সেজন্য যেহেতু অনেক লং টাইম আলোচনা করব না, আপনারা অধৈর্য হয়ে পড়বেন। আলোচনা শুরুর দিকে 2টি প্যাটার্নে তাকবীর দিয়ে, 2টি সিস্টেমে তাকবীর দিয়ে আজকে আমরা আমাদের আলোচনার মূল যে আলোচনা, সেন্ট্রাল থিম, সেখানে আমরা চলে যাব ইনশাআল্লাহ। পড়েন। আপনারা কষ্ট পাইতেছেন? যুবকরা কষ্ট পাইতেছ? ঠিক আছে ইনশাআল্লাহ। বিবাহিতরা সর্বপ্রথম স্লোগান দিব, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের নামে ধ্বনি দিবেন, তিনি কে? এখন বিবাহিতরা রেডি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন অবিবাহিতদের পালা, খেলা হবে, হবে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই সাউন্ড আমাদের কাছে ভালো লাগলেও নাস্তিকদের হৃদয়ে আগুন ধরিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য বলে দিবার চাই, গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না। এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন দাদা বাবুদের ভয়ে 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেব না, দেব না, দেব না। আমার আহ্বান শিল্পী গোষ্ঠীর ভাইয়েরা গজলের মধ্যে বলেছে, যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় দেশ ভিন্ন হবে। আমি এটার সাথে একমত নয়। আমি আজকে এখান থেকে আহ্বান করতে চাই, ইসলামী আন্দোলনের কর্মীরা ভালো করে শুনে রাখো, যদি দাদা বাবুরা আমাদের 1 ইঞ্চি পরিমাণ মাটি দখল করতে চায়, বাংলাদেশ তাদের জন্য ছেড়ে দেব না। গোটা ভারতকে আমরা খঞ্জ খঞ্জ করে দিব। আমরা কি ভয় পাই? ভয় পাই? আমাদের মাটি দখল করতে এসো না, তোমাদের নিজেদের মাটি তোমরা রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? আফগানিস্তানে বিজয় হয়েছে, কাশ্মীরে বিজয় হবে, এরপরে শেষ অবস্থায় হিন্দুস্তানে যখন মুসলমানদের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তারাই জিতবে যারা 5ই আগস্ট জিতেছে আর স্বৈরাচারের পতন যারা করেছে, ঠিক কিনা? ভয় পান আপনারা? ভয় পান? ভয় পান? লিল্লাহি তাকবীর।
ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এরা কি মনে করছে? গত বছর ফটিকছড়িতে আসলাম, আসার পর আমি বললাম, ভাই ইসলামী আন্দোলন করতে কলিজা লাগে, ছাত্র শিবির করতে কলিজা লাগে, ঠিক কিনা? 28 অক্টোবর যেভাবে লাঠি দিয়ে তোমরা পিটিয়েছ, পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে এমন নির্মম নির্যাতন পৃথিবীতে কোনো ইতিহাসে কোনো জাতি হয় নাই। ফটিকছড়িতে আমি বললাম, ভাই এটা করতে তো বুকের পাঠা লাগে। বিভিন্ন স্পির আমাকে কল দিল, অনেক জায়গায় মাহফিল ক্যান্সেল হলো। বলল যে হুজুর এই বছর সেই মাহফিলগুলিতে অ্যাটেন্ড করতেছি। বলল হুজুর আপনি ইসলামী আন্দোলনের কর্মী কেন? আমি বললাম তাহলে আমি ইসলামী আন্দোলনের কর্মী না হয়ে কোন দলের কর্মী হব, কিনা? এরপরে সারা দেশ থেকে মাহফিল সব ক্যান্সেল। কিরে হুজুর আপনি যদি আসেন তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবে। আমি তখন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ যারা আমাদেরকে মাহফিল বন্ধ করে দিয়েছে আর ঢাকার মাটিতে আল্লামা সাঈদীর জানাজা করতে দেয় নাই, এরা যেন এই জমিনে আর কোনোদিন জায়গা না পায়। 14 আগস্ট আল্লামা সাঈদী সাহেব মারা গেলেন। 15 আগস্ট দিন আর জানাজা হলো, সেই জানাজা আমি নিজে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। পরে ঢাকা থেকে রওনা করলাম, আমার সাথে আমার মিরাজ ভাই ছিল। আমরা উপস্থিত হয়েছি প্রায় 11টায়, সেখানে উপস্থিত হয়েছি। ঢাকায় তিনার জানাজা করতে দেয়া হয় নাই। হৃদয়ের মধ্যে একটু কষ্ট লাগলো, আবার একটু ভালোও লাগছে। তার কারণ হয়েছে সাঈদী সাহেবের জানাজার পরে মাগরিব পর্যন্ত ইসলামী আন্দোলনের ছেলেরা তাদের মুখে দাঁড়িয়ে নাই, মাথায় টুপি নাই, হৃদয় ইসলাম এমনভাবে গেঁথেছে, এমনভাবে তারা স্লোগান দিয়েছে। ওই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে আর মনে হয় বেশি দিন বাকি নাই, এই দেশে কোরআন আসার সময় হয়ে গিয়েছে, ঠিক কিনা? সমীকরণ মিলা। 15 আগস্ট আল্লামা সাঈদী জানাজা করতে দেয় নাই। আমার সেই আর্তনাদ, ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মীদের আর্তনাদ আল্লাহ পূরণ করে দিলেন। আর আল্লাহ বললেন, 15 আগস্টে আল্লামা সাঈদীর জানাজা করতে যারা দেয় নাই, আগামী 15 আগস্ট আসার আগে 5 আগস্টে আল্লাহ পাক 45 মিনিটের ব্যবধানে এই জমিন থেকে 1000 বছরের জন্য তাদেরকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা? এই কারণে আমরা খুব বেশি এদিক সেদিক যাব না। সূরাতুল মুমিনুন আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম, সেখান থেকে আমরা আজকে কথা শুনবো। আমি যদি যুবকদের কাছে 1 ঘন্টা চাই, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন তো আমরা একখানা কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবের নাম কি? আরো জোরে চিৎকার মেরে বলতে হবে কি? আমার সাথে রেসপন্স করতে হবে। যতক্ষণ রেসপন্স করবেন ততক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। এই কোরআন থেকে আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? যুবকদের খুব কষ্ট হইতেছে, গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে। এই সমস্ত হারাম রিলেশনশিপের সাথে আমাদের কোনো সম্পর্ক। যুবকদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলি, সেটা সব মাহফিলে বলি। আমার রিকোয়েস্ট হলো, তোমরা আমাকে এত বেশি ভালোবাসো, আমার কথা এত বেশি বলো। এই দেশে বাংলাদেশে যুবকদের সবচেয়ে প্রিয় বর্তমানে যার অবস্থান যুবকদের হৃদয়ে, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, ঠিক কিনা? ওনাকে 5 বছর এই জালেম প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক কিনা? আমি গত বছর বলেছিলাম সময় এমন আসবে, লক্ষ লক্ষ জনতা ঢাকার এয়ারপোর্টে তিনাকে স্লোগান দিয়ে বরণ করবে, তোমাদেরকে সেদিন খুঁজে পাওয়া যাবে না। আজকে তা আল্লাহ পাক হারে হারে প্রমাণ করে দিয়েছে। সুতরাং যুবকদেরকে বলি, তোমাদের বয়স যাদের 20 হয়েছে, 25 হয়েছে, এখন তোমাদের বিবেক কাজ করে না, তোমাদের কাজ করে হচ্ছে আবেগ, ঠিক কিনা? এই আবেগ দিয়ে যারা জীবন নষ্ট করে দিয়েছে, বয়স 18 থেকে 25 পর্যন্ত জীবনটা যদি গঠন করতে না পারো, লাইফটাকে যদি এস্টাবলিশ করতে না পারো, অবশ্যই যার জন্য জীবন নষ্ট করেছ সে তোমাকে আজীবনের জন্য ছেঁকা দিয়ে বেকা করে চলে যাবে, ঠিক কিনা? আই এম নট ইনসাল্টিং এনি গার্ল। তবে তোমার যদি কেরিয়ার না থাকে, সম্পদ না থাকে, এখন আপনি বলবেন যে গরিব মানুষের কাছে বিয়ে দাও, হাদিস কোরআনে সব আছে, এটা ঠিক। কিন্তু আজকে মাহফিলের স্টেজে যারা বসা আছে সম্মানিত মানুষ, জিজ্ঞেস করেন যে তোমার কাছে ভাই আমার যদি কেরিয়ার না থাকে আমার মেয়ে আপনি বিয়ে দিবেন কিনা? এক কথায় উত্তর দিয়ে দিবে যে দিব না, ঠিক কিনা? কারণ সরকারি চাকরি আছে যেখানে, সুন্দরী মেয়ের বাবারা সেখানে আছে না নাই? এই জন্য লাইফটাকে গুছাও। আর যদি এমন না হয় তাহলে বাংলাদেশে তো তোমরা দেখেইছ, বাংলাদেশের সুন্দরী মেয়েরা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি পছন্দ করা শুরু করে দিয়েছে। আই এম নট ইনসাল্টিং এনি গার্ল, কাউকে আমি খারাপ বলছি না, কাউকে বলছি না, কোনো মেয়েকে আমি খারাপ বলছি না।
কিন্তু যেটা রিয়ালিটি সেটা বলার প্রয়োজন আছে না নাই? তিশা কি চিনো? তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি মুস্তাকের কাছে কেন গেলেন? বলছে আই ক্যান ফিল হিম, তারা আমি ভালোবাসি। আমি বলি এটা ভালোবাসা নয়, ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য লাভ, ইটস অ্যাবাউট হ্যাভিং মানি, ঠিক কিনা? এই জন্য আমার কাছে একখানা কিতাব আছে, এই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে কি? এই কোরআনের মুআজিজা আছে না নাই? ডক্টর জাকির নাইককে চিনেন? চিনেন? ডক্টর জাকির নাইকের উস্তাদ আহমদ দিদার তিনি একটি বই লিখেছিলেন দ্য মিরাকেল অফ দ্য হোলি কোরআন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন কোরআনের মুআজিজা যে কত মহান, কত আযীম, আপনি কল্পনাও করতে পারবেন না। তিনি বলছেন আমেরিকা গবেষণা করে দেখলো পৃথিবীতে সব তৈরি করলাম, মিসাইল তৈরি করলাম, রকেট তৈরি করলাম, হেলিকপ্টার তৈরি করলাম, সব কিছু তৈরি করলাম, মুসলমানদের কাছে এমন কি কিতাব আছে যে কিতাব আমরা রচনা করতে পারবো না? তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার ক্রেসো পাওয়ার কম্পিউটারকে 1450 বছর আগের, 1500 বছর আগের তথ্য উপাত্তগুলি দিয়ে কম্পিউটারকে প্রশ্ন করেছে কোরআনের মতো আরেকটি কোরআন বানাতে পারবো কিনা? কম্পিউটার উত্তর দিয়ে বলেছে ইয়েস ইটস পসিবল, পারবা। কিন্তু ইন দ্য মিন টাইম সে উত্তর দিয়ে বলেছে কোরআনের মতো আরেকটি কোরআন বানাতে হলে তোমাদেরকে বেঁচে থাকতে হবে পৃথিবীতে অক্ট্রিলিয়ন ইয়ার্স। বিজ্ঞান গবেষণা করে দেখেছে একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি, এরপরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নস। তার মানে পৃথিবীর মানুষের পক্ষে অক্ট্রিলিয়ন ইয়ার্স বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটি কোরআন বানানোও সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। সেই কোরআনের মুআজিজা আছে না নাই? এই জন্য যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি না নাই? কোরআন আছে যেদিকে আমরা আছি সেদিকে। যেই দলের মধ্যে কোরআনের কথা আছে সেই দল করার প্রয়োজন আছে না নাই? যেই দলের মধ্যে নামাজ আছে, যেই দলের সাথে ইসলাম আছে সেই দল করার প্রয়োজন আছে না নাই? আমরা বলি যেই দলে কোরআন আছে, যেই দলে ইসলাম আছে সেই দল আমরা করব। রাজি আছেন? রাজি আছেন? সেজন্য এই কোরআনের অনেক মুআজিজা, আরো কত মুআজিজা। আজকে পড়ছিলাম গাড়িতে আসা অবস্থায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন এর 2000 ইয়ার্স আগে, অর্থাৎ 2000 বছর আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে এসেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 2000 ইয়ার্স, 2000 বছর আগের ইতিহাস মানুষের পক্ষে এটা ইতিহাস লিখে রাখা, রচনা করা, সেটা মনে রাখা, সেটাকে এক্স্যাক্টলি যেইভাবে হয়েছিল সেইভাবে মনে রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কোরআন বলছে যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির। ইউসুফ আলাইহিস সালাম 2000 বছর আগে, আপনি আসার 2000 বছর আগে তিনি জুলাইখার কাছে কিভাবে গিয়েছিলেন, তিনি কিভাবে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, সব কিছু আপনাকে এমনভাবে খুলে খুলে বর্ণনা করছি যেমনটা ওই সময় হয়েছিল। এরপরে আল্লাহ বলছেন এটাই কোরআনের মুআজিজা, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনকে কোনো ধরনের সন্দেহ ছাড়া লিট এন্ড ক্লিন হিসাবে এই কোরআনকে যিনি তৈরি করলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা আছে, বিশ্বনবী বলছেন বুখারীর বর্ণনা, প্রথম 10 আয়াতে কারিমা অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করতে পারে উলাইকা হুমুল ওয়ারিসুন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন বিশ্বনবীর উপরে কোরআনের কারিমের আয়াত নাজিল হলো, আমি সামনে বসেছিলাম, যখন বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয় ওই সময় মৌমাছি গুঞ্জন করলে যেমন শব্দ শোনা যায় এমন শব্দ আমরা শুনতে পেতাম। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সদ্য মাত্র কোরআনে কারিমের আয়াত নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু বলে শোনান। বিশ্বনবী বললেন ওমর দাঁড়াও। বিশ্বনবী হাদিসের বর্ণনা এসেছে তিনি কিবলার দিকে তাকালেন, কিবলার দিকে তাকিয়ে তিনি বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আর রব আপনি আমাদেরকে বাড়ায়া দেন, কমায়া দিয়েন না। ও রব আপনি আমাদেরকে অন্য কারোর উপরে পায়রুটি দিয়েন না, ওয়ালা তুয়াসসির আলাইনা। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন ও রব্বুল আলামিন আপনি আমাদের কারোর উপরে পায়রুটি দিয়েন না, আমাদের উপরে কাউকে বিজয় বানাবেন না। এজন্য বলতে চাই ভারতের ভাইয়েরা চেষ্টা করতে পারবা, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা যতদিন বেঁচে আছে বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ মাটি তোমরা দখল করতে পারবা না। সাইয়েদনা ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, কিবলার দিকে তাকালেন কেন? বিশ্বনবী কিবলার দিকে তাকিয়ে দোয়া পড়লেন, এরপরে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন।
সাইয়েদনা ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর শোনো, এখন সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই প্রথম 10 আয়াতে কারিমার মধ্যে 7টি কোয়ালিটি আছে। কয়টি? 7টি কোয়ালিটি আছে। এই 7 কোয়ালিটি অনুযায়ী যদি জীবন ধারণ করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওমর শোনো শোনো, বিশ্বনবী বলছেন এই 7টি কোয়ালিটি জীবনে যদি কেউ ধারণ করতে পারে, রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে, কোনো হিসাব তার দেয়া লাগবে না। সেই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমার আরেকটি ফজিলত বৈশিষ্ট্য আছে। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি দিয়ে বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই জমিনে যা আছে, আকাশে যা আছে, তাহতা সারায় যা আছে, সব কিছুকে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানিয়েছে। শুধুমাত্র 3টি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা বিরক্ত হয়ে যেতেছেন ভাইরা? এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজন নেই, একদম এদিকে তাকান, একদম এদিকে সোজাসুজি তাকান। বিশ্বনবীর হাদিস থেকে কথা বলছি। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কষ্ট দিয়েন না। আমার কষ্টের কথা তো আমি বলেছি, প্রচণ্ড শরীর খারাপ, গলা জ্বলতেছে, তারপরেও কথা বলতেছি। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আর একজন উঠে যাবেন না, এদিক সেদিক তাকাবেন না। তো আল্লাহ পাক পৃথিবীতে 3টি জিনিস নিজ হস্ত মোবারক দ্বারা তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা কাব বলছেন, প্রথম নাম্বার হলো রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নিজের হাত মোবারক দ্বারা বানালেন। দ্বিতীয় নাম্বার হলো রব্বুল আলামিন তাওরাত কিতাবটাকে নিজ হস্ত মোবারক দ্বারা লিখলেন। তৃতীয় নাম্বার হলো জান্নাতু আদান, জান্নাতু আদানকে রব্বুল আলামিন নিজ হাত দ্বারা বানালেন। আর জান্নাতু আদানকে বললেন, জান্নাতু আদান তুমি কথা বলা শুরু করে দাও। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতু আদান তুমি কথা বলো। জান্নাতু আদান তখন আল্লাহ পাকের কাছে কথা বলা শুরু করলো, আর সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তিলাওয়াত করলো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতু আদান বোঝাতে চাইল সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত অনুযায়ী যদি কেউ জীবন ধারণ করতে পারে, আল্লাহ পাক উলাইকা হুমুল ওয়ারিসুন বিনা হিসাবে তাকে জান্নাতু আদানের মালিক বানায়া দিবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আসেন এক একটি গুণের কথা আমরা শুনবো, 7টি গুণের কথা শুনে এরপর ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব। একটি কোয়ালিটি যদি মানতে পারি, আজকের এই মাহফিলকে সফল করে দিবেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম হয়েছে তারা খুশু খুজুর সাথে নামাজগুলি আদায় করেছে যারা। 1 নাম্বার কোয়ালিটি কি? 1 নাম্বার বৈশিষ্ট্য কি? খুশু এবং খুজুর সাথে নামাজগুলি আদায় করবেন। বিশ্বনবী বলছেন, বুখারীর বর্ণনা, খুশু খুজুরের সাথে নামাজ কাকে বলে? বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লেন, ডান দিকে এক সাহাবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বিশ্বনবী বলছেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আমার কাছে আসো, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আসলেন, আবারও তিনি নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। বিশ্বনবীর ওই সাহাবী এরপরে আবারও নামাজ পড়লেন, এমন করে 3 বার হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না, আপনি আমাকে একটু নামাজ শিখায়া দেন। বিশ্বনবী তখন বললেন, ও সাহাবা শোনো, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে যেমন ভাবে তোমরা নামাজ পড়তে দেখো তোমরাও ঠিক এমন ভাবে নামাজ পড়ো। বিশ্বনবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আগে প্রথম দিক দিয়ে আকাশের দিকে মাঝে মধ্যে তাকাতেন। বিশ্বনবীর সাহাবারাও মাঝে মধ্যে আকাশের দিকে তাকাতেন। মুফাসসিররা বললেন, যখন এই কোরআনের প্রথম আয়াত নাজিল হলো সূরাতুল মুমিনুনের, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন এই আয়াত নাজিল হলো তখন বিশ্বনবীর সাহাবারা আর ডানে তাকায় না, বামে তাকায় না, উপরের দিকে তাকায় না। আমাদের এমন অনেক মুসল্লি আছে না নাই, নামাজও পড়ে সামনের দিকে তাকায়, আবার কল আসলে রিসিভ করে ডানেও তাকায় বামেও তাকায়, এমন আছে না নাই? মুরব্বীরা বুঝে না, মাঝে মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে এরা ডানে তাকায়, আবার যদি একটু গরম হয় একটু পরপর খালি ঘাম মুছে, আছে না নাই?
আর যদি ইমাম সাহেব একটু বেশি তেলাওয়াত করে পিছন দিক দিয়ে কাশি আছে না নাই? এটা ইমামের ইজ্জত নয়, এটা ইমামের সম্মান নয়। ইমাম বিশ্বনবীর আর একটি হাদিস মনে পড়ে গেল। বিশ্বনবীর সাহাবারা রমাদান মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবিটাকে অনেক দেরিতে মাঝে মধ্যে তিনি পড়তেন। বিশ্বনবীর সাহাবারা এশারের নামাজ আদায় করলেন, এরপরে বসে আছেন, তারা সবাই কোরআনে কারীম তেলাওয়াত করছেন। বিশ্বনবী এখন হুজরা থেকে বের হয় না, আর একবার ডানে তাকায় একবার বামে তাকায় যে কখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এমন করতে করতে অনেক লেট হয়ে গেল। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যখানে আসলেন। সাহাবী বলছেন, সারা রাত দাঁড়িয়ে থেকে বিশ্বনবীর পিছনে আমরা তারাবি আদায় করলাম। সুবহানাল্লাহ পড়েন। আরেক সাহাবী বলছেন, বিশ্বনবীর পিছনে আমি নামাজে দাঁড়িয়েছি। কার পিছনে? আরো জোরে বলেন, কার পিছনে? বিশ্বনবীর পিছনে নামাজের মধ্যে দাঁড়িয়েছি। বিশ্বনবী নামাজে দাঁড়ালেন, তিনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশ্বনবী এক এক আয়াত করে তিনি পড়লেন। এরপরে বিশ্বনবী সূরা বাকারা শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এক এক আয়াত তিনি পড়লেন। এমন পড়তে পড়তে ওই সাহাবী বলছেন, এক্ষুনি মনে হয় বিশ্বনবী রুকুতে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী এখনো তিনি রুকুতে যান না। ওই সাহাবী মনে মনে ভাবলেন, আমার বিশ্বনবী মনে হয় এখনই রুকুতে যাবে, এই আয়াত শেষ হলে মনে হয় রুকুতে যাবে। কিন্তু আয়াতের পর আয়াত শেষ হয়ে যায়, বিশ্বনবী আবার আয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার। এমন 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 তিনি ভাবলেন, শেষ পর্যন্ত ওই সাহাবী ভাবলেন যে সূরা বাকারা শেষ হলে মনে হয় বিশ্বনবী রুকুতে যাবে। কিন্তু ওই সাহাবী বলছেন, সূরা বাকারা শেষ হলো, বিশ্বনবী সূরা আলে ইমরান ধরলেন। আল্লাহু আকবার। গোটা ওয়ার্ল্ডে এরা জরিপ করে দেখিয়েছে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে পাগলের সংখ্যা সবচেয়ে কম হচ্ছে মুসলমান জাতির মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওইগুলি সব পাগল, ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছুদিন পরে পরে পাগলামি করে, ঠিক কিনা? আর পৃথিবীর সবচেয়ে বড় পাগলের নাম হচ্ছে ট্রাম্প, ঠিক কিনা? ট্রাম্প হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাগল। তো এরা গবেষণা করে দেখলো যে গোটা ওয়ার্ল্ডে পাগলের সংখ্যা সবচেয়ে কম মুসলমানদের মধ্যে। কেন? এরপরে এরা তথ্য দিয়েছে, মুসলমানরা 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় যখন 5 বার উযু করে, এরা যখন হাত ধৌত করে হাতের পলুয়েশন দূর হয়ে যায়, এরা যখন পা ধৌত করে পায়ের পলুয়েশন ময়লা দূর হয়ে যায়, এরা যখন একটু হালকা করে পানি নিয়ে মাথায় মাসাহ করে, ঘাড়টা মাঝে মধ্যে গরম থাকলে ব্রেনে টাক করে মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। আর এরা যখন মাসাহ করার জন্য ঘাড়ের মধ্যে হাত দেয়, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক তাদের ঘাড়টাকে ঠান্ডা করে দেয়। এই কারণে তাদের মধ্যে পাগল নয়, পাগল খুব কম। এরপর দ্বিতীয় নাম্বার তথ্য দিয়েছে, এরা যখন নামাজের জন্য দাঁড়ায়, আল্লাহু আকবার ধরে দিয়ে হাত উত্তোলন করে, হাতের ব্যায়াম হয়ে যায়। এরা যখন রুকু এবং সিজদা করে, রুকু করার কারণে পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদা করে, তখন হার্ট যেটা আছে সেটা মাথাটা একটু নিচুতে থাকে, হার্ট একটু উপরে থাকার কারণে হার্ট থেকে মাথাটা যদি নিচু হয়, বিশেষজ্ঞরা বলছে মানুষের মাথার মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে, নিষ্ক্রিয় সেলগুলি সক্রিয় হয়। আর বিজ্ঞান গবেষণা করে উত্তর দিয়ে বলেছে, এরা যখন নামাজে সিজদা দেয়, এদের মাথার মধ্যে নিষ্ক্রিয় সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর বিশ্বনবী বলছেন, কেউ যদি খুশুখুজুর সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, বুখারীর বর্ণনা, সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, রাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা নালা থাকে, সেখানে যদি তোমরা গোসল করো 5 বার, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে নাকি? মিন দারানিহি। বিশ্বনবীর এই কথা শুনে সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলে তো ময়লা থাকার কথা নয়। সাইয়েদনা আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন, মুসলমানদের নামাজের উপমা হলো এমন, এরা যখন ফজরে সিজদা দেয় তাদের গুনাহ মাফ হয়ে যায়। ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করে, জোহরের নামাজে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার সাথে সাথে সব গুনাহগুলি মাফ করে দেয় যিনি, তিনি কে? এরপরে এরা যখন জোহর থেকে আসর পর্যন্ত সগীরা গুনাহ করে, এরা যখন হাত ধৌত করে উযু করে,
ওই সময় হাত ধুতে দেরি হয়ে যায়, তাদের গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। এজন্য কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ইস্যু নিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছি স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান। ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে ইসলামের পতাকা উড়ানোর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই দেশে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন আল্লামা সাঈদী। ঠিক কিনা? নতুন প্রজন্মের ছেলেদেরকে আমরা বলতে চাই, শুনে রাখো নোয়াখালীবাসী, তোমরা শুনে রাখো, পত্রিকায় মিডিয়ায় কভার করা হয়েছে আল্লামা সাঈদী রাজাকার ছিল। তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা সাঈদী রাজাকার নয়, তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। আল্লামা সাঈদীকে রাজাকার বলা হয়েছে পত্রিকায়, হয় নাই? আসিফ নজরুল সাংবাদিক ইলিয়াস নতুন করে বের করছে, এটাই সর্বপ্রথম আল্লামা সাঈদীকে রাজাকার বলেছিল। ঠিক কিনা? এরা মনে করেছিল 13 বছর জেলখানায় বন্দি রাখলে আল্লামা সাঈদীকে যেন বিচ্ছিন্ন করা যাবে, কিন্তু আল্লামা সাঈদীর জানাজায় প্রমাণ হয়েছে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় থেকে তিনি জনবিচ্ছিন্ন হয় নাই, তোমাদের জালেমদেরকে আজীবনের জন্য জনবিচ্ছিন্ন করে দিয়েছে। এই জন্য ভয় পান আপনারা? ভয় পান? এই জন্য বলতে চাই, যেখানে ইসলাম আছে সেখানে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জন্য 7টি কোয়ালিটির মধ্য থেকে প্রথম কোয়ালিটির কথা বললাম। নামাজ সম্পর্কে দীর্ঘ আলোচনা করা যেত, যেহেতু আপনাদের কাছেও ভালো লাগবে না, আমার শরীরের অবস্থা খারাপ, এই জন্য আমরা এক এক করে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন, কে বলছেন? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। এই কথা কার? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহু আকবার। অনর্থক কথাবার্তা যারা বলে না, অনর্থক কথাবার্তার সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ বলছেন কাদ, এরা অলরেডি সফলকাম, অলরেডি ডান। আল্লাহ বাকি শব্দ ইউজ করে বুঝিয়েছেন যারা অলরেডি জান্নাতে চলে গিয়েছে। যুবকেরা মাঝে মধ্যে সেহেরি খাওয়ার পরে দেখে না, প্রথম সেহেরি ডান আছে না নাই? প্রথম তারাবি পড়ার পরে ফেসবুক স্ট্যাটাস দেয় প্রথম তারাবি ডান, তার মানে এটা অলরেডি ডান, অলরেডি হয়ে গিয়েছে। এখানে যারা আলেম ওলামারা আছেন তিনারা জানেন কদ শব্দ মাজির জন্য ব্যবহার হয়, অর্থাৎ যেটা অতীতে হয়ে গিয়েছে সেখানে আল্লাহ পাক কদ শব্দ ব্যবহার করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন 7টি কোয়ালিটি যার মধ্যে আছে অলরেডি সে জান্নাতের মালিক, শুধুমাত্র মরে না তাই সে জান্নাতে যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সে অনর্থক কথাবার্তা বলে না, সে এই কথা বলে না আমরা করোনার চেয়ে শক্তিশালী। ঠিক কিনা? আচ্ছা, এটা কোনো কথা হইল? করোনার চেয়ে শক্তিশালী আবার মানুষ হয়, যেখানে আমেরিকা তাদের হাজার হাজার মানুষদেরকে বাঁচাতে পারে নাই, জাপান পারে নাই, চায়নাতে দিনে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাংলাদেশের সাধারণ গ্রামগঞ্জের মানুষগুলি ভ্যাকসিন দেয় নাই, এরা ঠিক মতো 3 ফিট দূরেও থাকে নাই। এদেরকে আল্লাহ পাক সুস্থ সবল যিনি রেখেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? এই জন্য যারা বলে যে আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী, আমি বলতে চাই তোমরা অনর্থক কথাবার্তা বলো। আমরা অনর্থক কথাবার্তা বলি না, আমরা বলি সব সময় একজনের কথা, তিনি কে? এই জন্য অনর্থক কথাবার্তা বলবো না। এশারের সালাতের পরে মুরব্বীরা চায়ের হোস্টেলে আড্ডা দেয়, দেয় কি দেয় না? অবাস্তব বলছি? আর ছেলেরা গ্রুপ চিটিং করে, গ্রুপ চিটিং আছে না নাই? কলেজে স্কুলে ক্লাস 10-এ পড়ে ওই মেয়ের হাতেও অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? এবার ছেলে এবং মেয়ে মিলে গ্রুপ চিটিং করে, সেখানে একজন আরেকজনের দোস্ত বলে। পৃথিবীর ইতিহাসে আমি কখনো শুনি নাই ছেলেরা মেয়েদের বন্ধু হতে পারে। ঠিক কিনা?
আজকে ওয়েস্টার্ন কালচার বাংলাদেশের মধ্যে যারা ঢুকিয়ে দিয়েছে, তো এখন এশারের নামাজের পরে এরা গ্রুপ চিটিং করে, আর মুরব্বীরা থাকে চায়ের হোস্টেলে, রাত বেজে যায় 12টা 1টা 2টা, এখনো পর্যন্ত চোখে ঘুম নাই, ঠিক কিনা? এরা হচ্ছে অনর্থক কথাবার্তা বলে যারা এই সমস্ত কাজগুলি করে। বিশ্বনবী বলছেন, কেউ যদি এশারের সালাত জামাতে আদায় করে, এরপরে যদি আবার ফজরের সালাত জামাতে আদায় করে, সারা রাত সে ঘুমিয়ে থাকলো, কিন্তু সারা রাত ঘুমিয়ে থাকার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। এজন্য এশারের নামাজের পরে ঘুমিয়ে যাবেন। আবার বিশ্বনবী বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ওয়াক্ত নামাজ যারা কন্টিনিউয়াসলি পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাখালাল জান্নাহ, তারা সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। কেউ কেউ বলেছেন এটা আসরের নামাজ আর ফজরের নামাজ, আবার কেউ কেউ বলেছেন এটা ফজরের নামাজ এবং এশার নামাজ। আমরা বলি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য দ্বিতীয় নাম্বার গুণ, অনর্থক কথাবার্তা আমরা বলবো না। আমাদের বক্তৃতায় আমরা শুধু আউল ফাউল কথা আমরা বলে সময় নষ্ট করব না, যেখানে আমরা এমন দল করব যেই দলের নেতারা কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে, ঠিক কিনা? আজকে যে আমার ভাই কথা বলেছিলেন, ভাই কোথায় চলে গেছে? দেখলাম খুব কোরআনে কারিমের সুন্দর সুন্দর রেফারেন্স দিয়ে কথা বলছে। আমি বলতে চাই, এমন মানুষদের কাছে যদি বাংলাদেশের মাটি দিয়ে দেয়া হয়, তাহলে আগামী দিনে কোনো মানুষ বাংলাদেশে না খেয়ে মরবে না, ঠিক কিনা? এক পারমাণবিক আপনার জায়গা থেকে, পাবনা থেকে 49,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাবে না, ঠিক কিনা? রাস্তাঘাটে সিএনজি ধরে ধরে ট্যাক্স নেওয়া হবে না, ঠিক কিনা? এই জন্য আজকে নোয়াখালীবাসীকে বলতে চাই, আগামী দিনের দেশ আপনারা ইসলামী আন্দোলনের কাছে দিয়ে দেন, ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, তৃতীয় নাম্বার গুণ, এক একটি গুণের কথা বলে খুব সংক্ষিপ্ত সময় আমি আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এইখানে মুফাসসিররা, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, লিয-যাকাত শব্দ দ্বারা 2টি জিনিস উদ্দেশ্য। প্রথম হচ্ছে আপনার জীবনটা সুন্দর হোক, আপনি মানুষের সাথে হাসি দিয়ে কথা বললেন, মুসলমানদের আখলাক, হৃদয় বড়, এটা পরিচয় দিবে, এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য, ঠিক কিনা? লিয-যাকাত মানে হলো মুসলমানদের হৃদয়টা উদার থাকবে। এরা অন্য দেশে মুসলমানদের মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিলে পরে এরা মন্দির গুড়িয়ে দিবে না, ঠিক কিনা? এজন্য আজকে গোটা পৃথিবীকে বলতে চাই, মিডিয়ায় হাইলাইট হওয়ার প্রয়োজন। যখন ভারতের দাদাবাবুরা আমাদের মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিয়েছে, তখন বাংলাদেশের যুবক ছেলেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা মন্দিরগুলি না ভেঙ্গে মন্দির তারা পাহারা দিয়েছে, ঠিক কিনা? এই জন্য আজহারি ভাই বলেছিলেন, যারা সাম্প্রদায়িক কথা তাদের থেকে শুনলে আমার হাসি পায়, যারা মানুষের মসজিদগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য আমাদের আখলাকটা সুন্দর হবে। রাস্তায় যদি কেউ প্রশ্ন করে যে এই দিকটা কোথায়, ডান দিক আপনি দেখিয়ে দিবেন। আপনি যদি রাস্তার মধ্যখানে একটা ময়লা পড়ে আছে, সেটা যদি আপনি উঠিয়ে নেন, বিশ্বনবী বলছেন এটাও সাদাকার সওয়াব হয়ে যাবে। আপনি যদি হাসি দিয়ে কারোর সাথে কথা বলেন, বিশ্বনবী বলেছেন কানাত লাহু সাদাকা, ওই ব্যক্তিকে সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই ব্যক্তির সাথে হাসি দিয়ে কথা বললে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। এই জন্য লিয-যাকাতি ফাঈলুন, মুসলমানদের হৃদয় বড় উদার থাকবে, মুসলমানদের হৃদয়ে ভালোবাসা থাকবে, মুসলমানদের হসনে আখলাক থাকবে। এরপরে আল্লাহ পাক 4th নাম্বার গুণের কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানটাকে তোমরা হেফাজত করবা। সেটা করার প্রয়োজন আছে না নাই? লজ্জা স্থানকে যারা হেফাজত করে না, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক সে আয়াত বলছেন, আল্লাহ বলছেন, তুমি যদি যুবক বিয়ের আগে 4 ঘাটের পানি খেয়ে আসো, অবশ্যই অবশ্যই তোমার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে, ঠিক কিনা? এই জন্য 14 ফেব্রুয়ারিতে এই সমস্ত পার্কের মধ্যে কুচিকের নামে ক্লাস বন্ধ করে দেওয়া উচিত, ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি এই সমস্ত ভালোবাসা দিবস নামে বেহায়া দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য লজ্জা স্থানের হেফাজত করবা। অনেক কথা বলে যেতে আমি বলছি না, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত। এইখানে আল্লাহ পাক বলছেন ভালোবাসা যা দিবা সব হচ্ছে স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর দিকে তাকালে সওয়াব হয়, তার হাত ধরলে সওয়াব হয়, তার কপালে চুমু দিলে সওয়াব দিয়ে দেয় যিনি তিনি কে? আল্লাহ বলছেন তুমি তো লজ্জা স্থানের হেফাজত করবা।
কিন্তু তুমি একটা টাইমে আসবা, তুমি একটা সময় আসবা যখন তোমার কাছে আর একলা একলা ভাল লাগবে না, ঠিক কিনা? একলা মনে কষ্ট আছে না নাই? তখন তোমার কাছে মনে হবে যে আরেকজন হলে আমার কাছে ভালো হয়। আল্লাহ বলেছেন সে ব্যবস্থা করে রেখেছি, ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীকে যত বেশি ভালোবাসবা তত বেশি সওয়াব দিয়ে দিবে যিনি তিনি কে। সামর্থ্য থাকলে বিশ্বনবী বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কোন মুসলিম যদি ইদা আনফাকাল মুসলিম আলা আহলিহি, কোন মুসলিম যদি তার স্ত্রীর জন্য খরচ করে, তার স্ত্রী যদি তাকে বলে আমাকে মিন্টি ব্যাগ কিনে দাও, তার সামর্থ্য থাকলে সে যদি কিনে দেয়, বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা, সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। স্ত্রী বলেছে ওই যে রাস্তার পাশে ফুচকা পাওয়া যায়, ফুচকা কিনে দেন, যদি সামর্থ্য থাকে চটপটি কিনে দেন, সওয়াব দিয়ে দিবে কে? আর যদি বাসায় ফেরার সময় হাতের মধ্যে একটা রোজ নিয়ে বাসায় ফিরেন, গোলাপ ফুল নিয়ে বাসায় ফিরেন, তাকে যত টাকা দিয়ে গোলাপ ফুল দিবেন ওই টাকা সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? কানাত লাহু সাদাকা, স্ত্রীর জন্য সব ভালোবাসা দিবেন। বিশ্বনবী সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর হাত ধরলে সওয়াব হয়, কপালে চুমু দিলে সওয়াব হয়, এমন হয় কেন? বিশ্বনবী বলছেন শোনো, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের হাত ধরো, তুমি যদি পরনারীর কপালে চুমু দাও, গুনাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, গুনাহ আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন তুমি যদি অপরদিকে তোমার স্ত্রীর হাতের মধ্যে চুমা দাও, তুমি যদি তোমার স্ত্রীর দিকে তাকায় হাসি দাও, অপর নারীর দিকে তাকায় হাসি দিলে যেমন গুনাহ হয়, তুমি যদি তোমার স্ত্রীর দিকে তাকায় সুন্দর করে হাসি দাও, সওয়াব দিয়ে দিবে কে? এই জন্য স্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? স্ত্রীর সাথে স্মৃতিচারণ করবেন। ও মিয়া, আপনি যখন বিয়ে করছেন তখন সে কত চমৎকার ছিল, তার চুলগুলি কত সুন্দর ছিল, ঠোঁট কত সুন্দর, চোখ কত সুন্দর, আল্লাহ যে পৃথিবীতে মানুষকে কত সুন্দর করে তৈরি করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। গোটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর আকৃতির যে ছোট্ট মেয়ে তার নাম হচ্ছে অনাহিতা হাশেম জাদে। গোটা পৃথিবীতে যত সুন্দর শিশু ছিল তার মধ্য থেকে অত্যন্ত সুন্দর এবং চমৎকার হচ্ছে অনাহিতা হাশেম জাদে। গবেষকরা বলছে তার নীল চোখ, তার গালের মধ্যে যেই টুল পরে, এই সব কিছু মিলিয়ে সে এত বেশি সুন্দর এবং চমৎকার হয়েছে, গবেষকরা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর হিসাবে তাকে উপমা দিয়েছে এবং ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে অনাহিতা হাশেম জাদে, তার চোখটা নীল, তার গালের মধ্যে টুল পরা, গবেষকরা বলছে গোটা পৃথিবীতে সবচাইতে সুন্দর শিশু হচ্ছে সে। আমি বলতে চাই মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ যে জান্নাতে কত সুন্দর হুর রেখেছে বিশ্বনবী বলছেন তা মানুষের কল্পনায় ধরে না। অনাহিতা হাশেম জাদে যদি এত সুন্দর হয়, জান্নাতের হুরগুলি যেন কত সুন্দর, ঠিক কিনা? জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলছেন জান্নাতের যারা স্ত্রীকে ভালোবাসবে, পরনারীতে যারা আসক্ত নয়, আল্লাহ বলছেন তাদেরকে জান্নাতে এমন হুর দিব, হুরুন আইন কামসালিল লুইল মাকনুন। কার কথা? রব্বুল আলামিন বলেন হুরুন আইনুন কামসালিল লুইল মাকনুন। রব্বুল আলামিন বলেন শোনো শোনো, হুরুন আইনুন কামসালিল লুলুইল মাকনুন, জান্নাতের মধ্যে এমন হুর আছে, ওই হুরের দিকে একবার তাকাবা 50,000 বছর কোথায় দিক দিয়ে চলে যাবে কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? তোমার গার্লফ্রেন্ডের দিকে তোমার কতক্ষণ তাকাতে মন চায়, তার হাত ধরে কতক্ষণ তোমার হাঁটতে মন চায়, তার দিকে তাকালে মাঝে মধ্যে তোমার ভাল লাগে, মাঝে মধ্যে আবার বলে তোর চেয়ে খারাপ আর কেউ নাই, ঠিক কিনা? যখন ব্রেকআপ হয় তখন সব ভালোবাসা উদাও হয়ে যায়, কিন্তু জান্নাতের হুরেরা এমন নয়। জান্নাতের হুরদেরকে আপনি যদি বলবেন তুমি ডানে যাও, তারা ডানে যাবে, তাদেরকে যদি বলেন তুমি বামে যাও, তারা বামে চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য স্ত্রীকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? স্ত্রীকে গান শোনালেও সওয়াব দিয়ে দেয় কে? কবি নজরুল। সে তার স্ত্রীর জন্য গান লিখেছিল কুমিল্লার গোমতীর পাড়ে বসে বসে, আজ মধুর বাঁশুরি বাজে গোধূলি লগনে, আজ মনে পড়ে মধুর বাঁশুরি বাজে
তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন মধুর বাঁশুরি বাজে। স্ত্রীকে গান শোনালে সব আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এজন্য ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলছেন স্ত্রীর জন্য ভালোবাসা দিবা, সব ভালোবাসা তার জন্য উজাড় করে দাও, হারাম কোনো রিলেশনশিপে যাওয়া যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নাম্বার কোয়ালিটির কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তোমার কাছে যা আমানত রাখা আছে সেই আমানত তোমাকে রক্ষা করতে হবে। একটু খেয়াল করেন, আপনার হাতের মধ্যে যে আঙ্গুল আছে সেটা আপনার কাছে আমানত, যদি রক্ষা না করেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। গ্রুপে কার সাথে কথা বলো, কাকে পটানোর জন্য চেষ্টা করতেছ, সব এই হাতের ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এই চামড়া কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সে কি বলবে? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের ময়দানে সব কিছু আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 6 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। এইখানে আল্লাহ পাক নামাজের কথা বললেন, 5 ওয়াক্ত সালাতের আদায় করলেন। সর্বপ্রথম আল্লাহ পাক প্রথম আয়াতে কারিমার মধ্যে বললেন যে মুমিনরা সফল কাম হয়েছে যারা খুশি খুশির সাথে নামাজ আদায় করে। শেষ আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজটাকে হেফাজত করে তারা সফল কাম হয়ে গিয়েছে। এখানে লক্ষ্য করেন 7টি কোয়ালিটির কথা বলছি। প্রথম হচ্ছে খুশি খুশির সাথে নামাজ, দ্বিতীয় হচ্ছে অনর্থক কথাবার্তা না বলে একজনের চিৎকার একজনের জন্য আমাদের গলা দিয়ে আমরা তাকবীর উচ্চারণ করব, তিনি কে? তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের ব্যবহারটাকে আমরা সুন্দর করব, হুসনে আখলাক করব। চতুর্থ নাম্বার হচ্ছে লজ্জা স্থানকে হেফাজত করব। তারপরে 5ম নাম্বার হচ্ছে আমানত রক্ষা করব। এরপরে হচ্ছে যা ওয়াদা করব তা রক্ষা করব। এরপরে 6ষ্ঠ নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করব। আল্লাহ পাক বলছেন বাবা মারা গেলে, মা মারা গেলে ওই ব্যক্তি সম্পদের মালিক ওয়ারিস সূত্রে যেমন অটোমেটিক্যালি হয়ে যায়, 7টি কোয়ালিটি যার হৃদয়ে থাকবে ওই ব্যক্তি জান্নাতের মালিক এমন ওয়ারিস সূত্রে হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই তাফসীর মাহফিল যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। 29-30 বছর বয়স, বিয়ে না করে পরকীয়ায় জড়িত এদের বিষয়ে আলোচনা শুনতে চাই। আছে না নাই এরকম? 29 বছর বয়সে সে বিয়ে করে না, সে বলে যে আমার সরকারি চাকরি দরকার, কিন্তু তোমাকে ইনসিওর করতে চাই, মাস্ট বি। একটা কথা মনে রাখেন, বিশ্বাস করেন বাংলাদেশের মেয়েদের অবস্থান টুকটাক তো জানি, কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কল আসে। তো যারা বিয়ের বয়স 25 হয়ে গিয়েছে, 29 হয়ে গিয়েছে, সরকারি চাকরির জন্য বসে থাকো, তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার কাছে টাকা আছে, যখন তুমি তার সাথে সম্পূর্ণ ভালোবাসা করতে পারবা না, সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য যুবক বয়সে তুমি বিয়ে করে ফেলো, তোমার মাথার মধ্যে টাক নাই, তোমার মাথার মধ্যে টাক, তোমাকে দেখলে তো তার ভালো লাগবে না। যখন তোমার কাছে গাড়ি আছে, পিছনে এসি ছেড়ে আছে, কিন্তু আরেক দিক দিয়ে পাশে সুন্দর একটা যুবক খুব টিপটাপ, তার মাথায় চুল আছে, তাকে দেখলে খুব স্মার্ট লাগে, দেখবা তুমি 30 বছর পর্যন্ত কেরিয়ার গঠন করার জন্য তুমি বিয়ে করো নাই, এখন সেই মেয়ে দেখবা গ্লাসের ফাঁক দিয়ে আরেক ছেলের দিকে তাকিয়ে আছে, ঠিক না? এই জন্য বলতে চাই অল্প বয়সে বিয়ে করে নিবে। অল্প বয়সে বিয়ে করার প্রয়োজন বাংলাদেশে আছে না নাই? ওয়েস্টার্নরা আমাদেরকে ভালোবাসা শেখায়, এরা হচ্ছে ভালোবাসার কাছে আসার গল্প, ক্লোজ আপ থেকে ভালোবাসার গল্প আমরা শিখবো না, আম্মাজান আয়েশা থেকে ভালোবাসার গল্প শিখবো। আম্মাজান আয়েশা বলছেন বিশ্বনবী আমাকে এত বেশি ভালোবাসতেন, যখন আমার পিরিয়ডস হতো, মিন্স হতো, ওই সময় আরবের লোকেরা মিন্স হওয়া ওই মেয়ের সাথে একসাথে খাবার খেত না, কিন্তু আমি লক্ষ্য করলাম বিশ্বনবী আমাকে এত বেশি ভালোবাসে, আমার যখন পিরিয়ডস হতো, মিন্স হতো, গ্লাসের যেই জায়গায় চুমু দিয়ে আমি পানি খেতাম, বিশ্বনবীও গ্লাসের সেই জায়গায় চুমু দিয়ে পানি খেতেন। সুবহানাল্লাহ বলবেন না?
এই জন্য আমরা আম্মাজান আয়েশা থেকে ভালোবাসা শিখবো। তিনি বলছেন বিশ্বনবী সব সময় আমাকে আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি নিজে কখনো স্ত্রীকে সালাম দেন না? আম্মাজান আয়েশা বললেন, একদিন ভাবলাম যে আমি আমার স্বামীকে বিশ্বনবীকে আজকে আগে সালাম দিব। আমি দাঁড়িয়ে থাকলাম দরজার কোনায়, বিশ্বনবী দূর থেকে দেখে আর দেরি করেন নাই, বলেছে আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই দিনও আমি বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বনবী কেমন ভালোবেসেছেন স্ত্রীদের থেকে, সেইটা শুনতে শুনতেই তো আমাদের জীবন পার হয়ে যাবে। তোমাদের ভালোবাসার কাছে আসার ক্লোজ আপ থেকে আমাদের ভালোবাসা শিখতে হবে না, ঠিক কিনা? এই জন্য এটা করা যাবে না। 29-30 বছর পর্যন্ত বাংলাদেশে অনেক ছেলেরা বসে থাকে। তোমাদেরকে বলতে চাই, দাদা বাবু, ভবিষ্যতে এমন ধরা খাবা কাউকে বলতেও পারবা না, সহ্য করতে পারবা না, ঠিক কিনা? এই জন্য কম বয়সে বিয়ে করে নিতে হবে।